গাজার আকাশে উড়ে আসা ত্রাণ যা মানুষের জীবন বাঁচানোর কথা সেটাই কেড়ে নিল আরেকটি প্রাণ। নিহত হয়েছেন ফিলিস্তিনের এক নার্স, নাম উদাই আল কোরআন। তিনি শুধু একজন চিকিৎসক কর্মী নন, ছিলেন দুই সন্তানের বাবা, পরিবারের ভরসা। ঘটনাটি ঘটেছে গত সোমবার। আকাশপথে বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছিল। সেই মুহূর্তে হুদাই অপেক্ষা করছিলেন কিছু খাবার পাবার আশায়। কিন্তু হঠাৎই আকাশ থেকে পড়া একটি ভারী ত্রাণবাহী বাক্স সরাসরি এসে আঘাত করে তার উপর। এক মুহূর্তে নিভে যায় তার জীবন প্রদীপ। তার চাচাতো ভাই মুতাসিম জানাচ্ছেন, গাজার অন্য সব মানুষের মতো গত 4 মাস ধরে সেও অনাহারে ছিল। সেই কষ্টের মাঝেই খাবারের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু ভাগ্য ছিল ভিন্ন পরিকল্পনায়। গাজার অবরুদ্ধ জীবন আজ শুধু অভুক্ত মানুষের গল্প শোনায়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই মানবিক সংকটে এখন পর্যন্ত অন্তত 180 জন না খেয়ে মারা গেছে। ইসরায়েলের কঠোর অবরোধে স্থলপথে ত্রাণ ঢোকা প্রায় অসম্ভব। তাই বিভিন্ন দেশ বাধ্য হয়ে আকাশপথে পাঠাচ্ছে ত্রাণ। কিন্তু এই আকাশপথে ত্রাণ পাঠানো নিয়েও উঠেছে প্রশ্ন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এতে প্রয়োজনীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না, বরং কখনো কখনো তা হয়ে উঠেছে প্রাণঘাতী। চলাফেরায় অক্ষম বা ধীরগতি মানুষের সময় মতো সরে যেতে না পারায় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। গাজায় জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে, এটি দুর্ভিক্ষের ভয়াবহ রূপ নিচ্ছে। তবুও অবরোধ আর কঠোর হচ্ছে, আরও বাড়ছে ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যুর মিছিল। হুদাই আল কোরআনের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটি বিশ্বের নীরবতার বিরুদ্ধে এক তীব্র আর্তনাদ। যেখানে খাবার জীবনের প্রতীক হওয়ার কথা, সেখানে সেটিই হয়ে উঠেছে মৃত্যুর কারণ।